নমস্কার। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বুধ গ্রহ। হ্যাঁ, বুধ গ্রহটা জেনারেলি আমরা প্রত্যেকেই জানি ইম্পর্টেন্ট, কিন্তু সেরকম খুব একটা বেশি গুরুত্ব অনেকেই রাশিচক্র বা জন্মগোষ্ঠী বিচারে দেয় না বা দেওয়া হয়ে ওঠে না। প্রায় প্রত্যেকেই বেশিরভাগ ক্ষেত্রে শনি, বৃহস্পতি, রাহু, কেতু এসব নিয়েই পড়ে থাকে। কিন্তু বুধ গ্রহ ভীষণ রকম গুরুত্বপূর্ণ, এবং বুধ গ্রহের অবস্থান এবং বুধ গ্রহের উপর আদার্স গ্রহদের যে প্রভাব, সেই প্রভাবের উপর কিন্তু আপনার রাশিচক্রের বা হরোস্কোপে এক টোটাল কমপ্লেকশন বা টোটাল যে ডায়াগ্রাম সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তো শুধু বুধ গ্রহটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, এবং বুধ গ্রহ আপনার মানে জীবনের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয়ে একটা ভূমিকা রাখে। আচ্ছা, বুধ গ্রহের কারকতা প্রায় সবাই জানেন, এখানে বুধ গ্রহের কারকতা নতুন করে কিছু বলার নেই, কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হয়, বুধ বা মার্কারি অনেকগুলো কারকতার মধ্যে একটা মেন কারকতা হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ। আসলে আমাদের রাশিচক্রে বুধ কিন্তু বাদ বাকি সবকটা প্ল্যানেটের মধ্যে একটা কমিউনিকেশন বা মেসেঞ্জার হিসাবে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, বুধের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা বুঝতে হলে আপনাকে একটা ব্যাপার বুঝতে হবে, জগতে আপনি ভালোর দিকে হোক বা খারাপের দিকেই হোক, উচ্চ পর্যায়ে মানে ভালো হলেও খুব হাই লেভেলের ভালো, বা খারাপ হলে খুব হাই লেভেলের খারাপ, যে কোনো কাজই আপনি করুন না কেন, আপনার মার্কারি যদি স্ট্রং না হয় বা বুধ যদি স্ট্রং না হয়, তাহলে কিন্তু আপনি সেটা করতে পারবেন না। যেমন ভালোর দিকে হলে বড় বড় সায়েন্টিস্ট, রাইটার, বিজনেসম্যান, ইন্টেলেকচুয়াল, এর জন্য মার্কারি ভীষণ পাওয়ারফুল হওয়ার দরকার। আবার যদি খারাপের দিকে খুব ভালো, মানে খুব বড় ধরনের খারাপ, যেমন বড় বড় স্ক্যামার বা যারা হ্যাকার বা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও কিন্তু বুথটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ এবং স্ট্রং হওয়া দরকার। মানে আপনি জীবনের যে ক্ষেত্রেই করুন না কেন, সেটা ভালোর দিকে হোক বা খারাপের দিকে হোক, বুধের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বুঝতে হবে, বুধ বা মার্কারি অন্য আদার্স যে গ্রহদের সাথে বসে থাকে, সেই গ্রহদের দ্বারা কিন্তু খুব সহজে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত হয়ে যায়। বুধ যেমন যদি বুধ শনি বা রাহুর সাথে বসে থাকে, তাহলে বুধ শনি বা রাহু যে ক্যারেক্টার সেটা অ্যাডাপ্ট করে নেয়। আবার উল্টো দিকে শুক্র, বৃহস্পতি বা রবির সাথে যদি বসে থাকে, তাহলে বুধ সেই গ্রহগুলোর ক্যারেক্টার কিন্তু অ্যাডাপ্ট করে নেয়। এর সাথে বুধের উপর যদি অন্য আদার্স গ্রহদের অ্যাসপেক্ট বা দৃষ্টি থাকে, সেটাও কিন্তু বুধ অ্যাডাপ্ট করে নেয়। অর্থাৎ বুধ হচ্ছে বা মার্কারি হচ্ছে অ্যাডাপশন প্ল্যানেট, অর্থাৎ অন্যের যে প্রভাব বা ইনফ্লুয়েন্স, সেটা বুধ অ্যাডাপ্ট করে নেয় বা গ্রহণ করে নেয়। মার্কারি বা বুধ তখনই নিজের প্রভাবটা বা নিজের ক্যারেক্টারটা 100% দিতে পারে, যখন সে বুধ বা মার্কারি কোনো রাশিচক্রে একা বসে আছে বা কারো দ্বারা দৃষ্টি পাচ্ছে না। বুধ বা মার্কারি তখনই নিজের ক্যারেক্টারটা 100% দিতে পারে, যখন সে কোনোভাবে একা বসে আছে বা অন্য কোনো গ্রহের দ্বারা সে দৃষ্টি পাচ্ছে না, তখনই মার্কারি কিন্তু তার 100% ক্যারেক্টারটা দিতে পারে। না হলে আদার্স গ্রহ দ্বারা যদি ইনফ্লুয়েন্স হয়, মানে আদার্স গ্রহ যদি বুধের সাথে বসে থাকে বা বুধকে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু বুধ সহজেই তাদের যে গুণ, তাদের যে ক্যারেক্টারগুলো সেটা গ্রহণ করে। তো এই ক্ষেত্রে দেখা গেলে বুধের সাথে যদি ভালো গ্রহরা বসে থাকে, তাহলে বুধ ভালো ক্যারেক্টারটা নেয়, আর বুধের জন্য যদি খারাপ গ্রহরা বসে থাকে, তাহলে বুধ সেই খারাপ গ্রহের ক্যারেক্টারটা নেয়। আচ্ছা, এখানে বুধ স্ট্রং হওয়া অত্যন্ত জরুরি, এবং সেই স্ট্রংটা কিভাবে হবে? প্রথমত, বুধ লগ্ন সাপেক্ষে কেন্দ্র বা কোণে বসে থাকবে, এক। দুই হচ্ছে, বুধ জেনারেলি ভাবে পৃথ্বী এবং বায়ু রাশি, পৃথ্বী এবং বায়ু রাশিতে সব থেকে বেস্ট ফল দেয় তার ক্যারেক্টার অনুযায়ী। তারপরে আসছে অগ্নি বা জলরাশি। যা পৃথ্বী বা বায়ু রাশিতে বুধের যে ক্যারেক্টার, সেটা কি হবে? সর্ট অফ বিজনেসম্যান, ইন্টেলেকচুয়ালিজম বা বুদ্ধিজীবী যাকে বলি, বা হাই লেভেলের ইন্টেলেক্ট, এইগুলো বোঝায়। আর জলরাশিতে হলে বুধকে কি করবে? বুধের যে স্পিরিচুয়াল বিষয়ে যে জ্ঞান, বা ধরুন আদিভৌতিক ব্যাপার, বা রাইটার মানে যে কবি, সাহিত্যিক, এদের ক্ষেত্রেও কিন্তু বুধ জলরাশিতে প্রভাবিত বা দেখা যায়। আর ফায়ারি সাইডে মার্কায় যদি থাকে, জেনারেলি তারা কি হয়? গুড পলিটিশিয়ান, গুড অ্যাডমিনিস্ট্রেটর, এবং অনেক ক্ষেত্রে ডিপ্লোম্যাসি, এগুলো কিন্তু ভালো হয়। তো সুতরাং রাশিচক্রের রাশির যে কারকতা বা ক্যারেক্টার বা উপাদান, সেই উপাদানের পার্থক্য অনুযায়ী কিন্তু বুধের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এছাড়া আমি একটু আগে বললাম, বুধ যদি কেন্দ্র এবং বা কোণে বসে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বেশ ভালো ফলই দেয়, এবং সেই কেন্দ্র কোণটা যদি পৃথ্বী বা বায়ু রাশিতে পড়ে,
তাহলে তো আরো বেশি ভালো ফল দেয়। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে রেট্রোগেড ব্যাপার। বুধ যদি বক্রি হয় বা রেট্রোগেড হয়, তার ইন্টেলেকচুয়াল এবিলিটি বা ব্রেন ক্যাপাসিটি যেটা, সেটা কিন্তু আরো বেশি বেড়ে যায়। অর্থাৎ তার শার্পনেস, বুদ্ধির যে আইকিউ, সেটা কিন্তু অনেক বেড়ে যায় বুধ যদি বক্রি বা রেট্রোগেড হয়। বুধ এখানে বক্রি বা রেট্রোগেড হলে অনেকের ধারণা যে বুধ দুর্বল হয়ে যায়, তা না, উল্টো স্ট্রং হয়ে যায়। বুধ যদি রেট্রোগেড বা বক্রি হয়, বুধের ইন্টেলেকচুয়াল এবিলিটি, শার্পনেস, মানে মাইন্ডের শার্পনেস, ব্রেন ক্যাপাসিটি, আইকিউ, এরকম তো আরো বেশি বেড়ে যায়। বুঝা গেল? আচ্ছা, আর একটা মিথ যেটা হচ্ছে বুধ রবির সাথে থাকলে, রবি উদিন 10 ডিগ্রির মধ্যে থাকলে বুধ মানে বার্ন হয়ে যায়, বা যেটাকে কম্বাস্ট বলি বা দগ্ধ বলি, তা না। কারণ হচ্ছে বুধ একমাত্র প্ল্যানেট, বুধ হচ্ছে এমনই একটা গ্রহ, সেই একমাত্র গ্রহ যে রবির সাথে থাকলে বা রবির কাছাকাছি থাকলে কখনোই বুধ দগ্ধ হয় না বা কম্বাস্ট হয় না। কারণ হচ্ছে বুধ সবসময় রবির সাথে আশেপাশে মানে কাছাকাছি থাকে, কাছাকাছি থাকতে থাকতে সে কম্বাস যে নেচারটা, সেটা বুধ অ্যাডাপ্ট করে নেয়। সারাক্ষণ ধরুন আপনি সারাক্ষণই একটা জিনিস খাচ্ছেন বা একটা জিনিস করছেন, তাহলে কি সেটা আর আপনার উপর সেরকমভাবে এফেক্ট করবে? কারণ সেটা আপনার কাছে জল ভাত হয়ে যাবে। ঠিক সেরকমই বুধ রবির আশেপাশেই সবসময় থাকে বলে, প্রায় ক্লোজেই থাকে বলে, রবি যে কম্বাস্ট নেচারটা বুধ মানে অ্যাডাপ্ট করে না, বা বুধের উপরে রবির কম্বাস্ট এফেক্টটা পড়ে না বা দগ্ধ এফেক্টটা পড়ে না। সুতরাং বুধ জেনারেলি, আমি যে কটা রাশিচক্র দেখছি, রবি অনেক আশেপাশে বা কাছাকাছি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার বুদ্ধি ক্ষমতা, যোগাযোগ ক্যাপাসিটি বা ইন্টালেকচুয়ালিটি বা আইকিউ তে কোনো রকম সমস্যা হয়নি। সুতরাং বুধ রবির সাথে থাকলে দগ্ধ হবে তা কিন্তু নয়। একমাত্র বুধই এমন একটা গ্রহ যে রবির সাথে থাকলে দগ্ধ বা কম্বাসনের সেরকম একটা রেজাল্ট দেন। এটা একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এবং পুঁথিগত বিদ্যা বিষয়টা না। এখানে আমি এত বছরে আমার ক্লায়েন্ট দেখার এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দিয়ে আমি কিন্তু এটা বলছি। আর আলটিমেট বাস্তবে কি মিলছে সেটাই আমাদের ধরা উচিত। কি লেখা আছে বইতে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। তো যাই হোক, তো বুধ যদি খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট, যার বুধ স্ট্রং সে কিন্তু অনেক কিছু করে নিতে পারবে। আর যার বুধ দুর্বল আছে তাকে অনেক কিছু দিয়ে দিল, সে কিন্তু কোনো কিছুই খুব একটা ভালো মতন করতে পারে না। সুতরাং বুধকে আমরা গুরুত্ব খুব একটা দিই। অনেকে বলে বুধ হচ্ছে বালক গ্রহ, এটা হচ্ছে কথার কথা। একদম বইগুলোতে লেখা আছে ফালতু কথা। কোনো মানে বুধের মতো ম্যাচিওর প্ল্যানেট খুব কমই আছে রাশিচক্রে। আবারও বলছি, বুধ বালক গ্রহ নয়, বুধ ম্যাচিওর প্ল্যানেট। এসব বইয়ের লেখাগুলো পড়ে মুখস্থ করে আলটিমেট প্র্যাকটিক্যালি বাস্তবে কিন্তু প্রেডিকশন মিলবে না। তো সুতরাং মার্কারি বা বুধ হচ্ছে রাশিচক্রের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট, ইফ নট মোস্ট বাট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। বুধকে কিন্তু আপনার কোনো রাশিচক্র বিচারের ক্ষেত্রে বুধকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং খুব সিরিয়াসলি কিন্তু প্রেডিকশন করবে। কারণ বুধ এমনই একটা গ্রহ যে রাশিচক্রের টোটাল কমপ্লেক্সনটাকে, টোটাল নকশাটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারে। আদার্স অনেক গ্রহ ভালো আছে, কিন্তু বুধটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু মার্কারি খারাপ থাকার ফলে দেখবেন তার ফলগুলো বা রেজাল্টগুলো বাস্তবে কিন্তু সে খুব একটা পাচ্ছে না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, এত বছর ক্লায়েন্ট প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে। তো সুতরাং বুধকে অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন। যাই হোক, এই হলো একটা আমি এই ছোট ভিডিওতে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কিভাবে বুধটাকে জাজমেন্ট করা যায়। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।